আমাদের দাবি সুস্পষ্ট। অতীতে বিসিএস যে সকল প্রজ্ঞাপন দেওয়া হতো সে সকল প্রজ্ঞাপনে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তাদের থেকে চিকিৎসকদের বয়স 2 বছর বেশি রাখা হতো। ঠিক। কারণ তাদের গ্রাজুয়েশন শেষ করতে বা অনার্স শেষ করতে 4 বছর সময় লাগে, কিন্তু চিকিৎসকদের এমবিবিএস বিডিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করতে 6 থেকে 6.5 বছর লাগে। ঠিক। এই হিসেবে ইতিপূর্বে সাধারণ শিক্ষার্থীদের 30 বছর ছিল, চিকিৎসকদের 32 বছর ছিল। বর্তমান প্রজ্ঞাপনে সাধারণ শিক্ষার্থীদের 32 বছর করা হলেও স্বাস্থ্য ক্যাডারে আমরা যারা আছি তাদের বয়স বৃদ্ধি করা হয় নাই। ঠিক। এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং হঠকারী একটি সিদ্ধান্ত। কিছুদিন পূর্বে আমরা জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলন করেছি, আমাদের দাবি আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছিলাম। আমরা বলেছিলাম আমরা কঠোর কর্মসূচি দিলে, তার মানে শাটডাউন বলেন, কর্মবিরতি দিলে বলেন, এইগুলা দিলে রোগীরা কষ্ট পায়। ঠিক। এইগুলো একজন চিকিৎসক হিসেবে আমাদের একেবারেই ভালো লাগে না। কিন্তু এই যে বারবার আপনাদের দ্বারে দ্বারে আমরা ঘুরছি, সবাইকে দাবিগুলো জানাচ্ছি, দাবিগুলো তো বাস্তবায়ন হচ্ছে না। ঠিক। তাহলে আমাদের সামনে কি পথ খোলা আছে? আমরা আমাদের প্রফেসরদের কাছে গিয়েছি, স্যারদের কাছে গিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি। তারা ইতিমধ্যে 17 ডিসেম্বর 2024 চিঠি ফরওয়ার্ড করে দিয়েছেন যেন চিকিৎসকদের এই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো উত্তর আমরা পাইনি। ঠিক। এজন্যই আজকে আমাদের এখানে অবস্থান করতে হচ্ছে। এই যে দেখেন আমার হাতে অনেকগুলি চিঠি আছে, সব চিঠির ভাষা কিন্তু একই, যে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমাদের চিকিৎসকদের বয়স যেন 2 বছর বৃদ্ধি করা হয়। আমরা আজকে এগুলো নিয়ে এসেছি কেন? এগুলি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিব। অনেকেই মনে করতে পারেন যে আমরা মনে হয় কয়েকজন শুধু আসি আপনাদের সাথে দেখা করে চলে যাচ্ছি, বিষয়টা এমন নয়। আমাদের সাথে সকল শ্রেণীর সকল স্তরের চিকিৎসকরা জড়িত। এখানে তাদের নাম আছে, ফোন নাম্বার আছে, স্বাক্ষর আছে, আপনারা ফোন দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। এগুলো আজকে আমরা অফিসিয়ালি জমা দিয়ে যাব। এবং এরপরও যদি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভালো কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, আমরা হয়তো কর্মবিরতি দিব, কর্মসূচি দিব আরও কঠোর। এমনকি শাহবাগ ব্লকের যেটা দেওয়া হয়েছিল কিছুদিন পূর্বে আবার হয়তো দেয়া লাগতে পারে। ঠিক। আমি আবারও বারবার বলছি, কর্মবিরতি দিলে হাসপাতালে সেবা বিঘ্নিত হয়, রোগীরা কষ্ট পায়, আমরাও কষ্ট পাই, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকেই যেন আমাদের চিঠিটি গ্রহণ করে আগামীকালকে চিকিৎসকদের বিশেষ পরীক্ষার ফর্ম ফিল আপের সুযোগ করে দেওয়া হয়। তাহলে আমরা শান্তিপূর্ণভাবে যে যার পড়ার টেবিলে চলে যাব, আমরা যে যার হাসপাতালে চলে যাব, আমরা চলে যাব রোগীর সেবা করতে।